চিংড়ি মাছ দিয়ে পটল আলু খেতে আমরা সবাই ভালোবাসি, তাই এই সিজনে চিংড়ি মাছ দিয়ে যে কতবার পটল আলু রান্না করে খাওয়া হয় তার কোনো ঠিক নেই। আজকেও কিন্তু তেমনটা পটল আলু রান্না করব, তেমনটাই ভেবে রেখেছিলাম। তবে চিংড়ি মাছ বের করে দেখি মাত্র কয়েকটা, যেটা দিয়ে রান্না করলে ঠিকঠাক মতো কারোই হবে না। তাই অনেক ভেবে শেষে এই বুদ্ধিটা কাজে লাগালাম। পটল আলু আমি কিন্তু আগেই ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এখন একটা মশলা বানাবো, তো একটা মিক্সি জারে একটা পেঁয়াজ আর টমেটো দিয়ে জল ছাড়া বেটে নিলাম। এবার ওই যে বললাম অল্প কয়েকটা চিংড়ি মাছ, এই কয়েকটা চিংড়ি মাছ রান্না করলে কারোই হবে না, তাই জন্য চিংড়ি মাছটা ওই মিক্সি জারে দিয়ে জল ছাড়া সেটাকে বেটে নিলাম। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে আলু দিয়ে তাতে অল্প লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো লবণ হলুদ দিয়ে প্রথমে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আর এইভাবে একটু ঢেকে আলুগুলোকে ভেজে নিলে কিন্তু রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না। তো আমি প্রায় 3 মিনিট পর ঢাকনাটাকে খুললাম, দেখতেই পাচ্ছ আলুর গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে আর আলুটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন আলুগুলোকে তেল থেকে নামিয়ে নিতে হবে। তো আলুর টুকরোগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমরা কিন্তু পটলগুলোকে ভেজে নেব। তোমরা যারা যারা এইভাবে এখনো পর্যন্ত পটল আলু রান্না করে খাওনি তাদেরকে আমি বলবো অবশ্যই একবার বানিয়ে দেখবে। এতদিন যেভাবে পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়েছো সেই রান্নার স্বাদ তোমরা ভুলে যাবে। তো যাই হোক, এবার ওই তেলের মধ্যেই পটলগুলোকে দিয়ে দিলাম। আর পটলের মধ্যে আমি কিন্তু কোনো রকম লবণ হলুদ দিইনি, সেগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে আরও প্রায় 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এইভাবে একটু ঢেকে ভাজলে পটলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এরপর ঢাকনাটাকে খুলে পটলের গায়ে সুন্দর একটা কালার চলে আসা অবধি ভেজে নামিয়ে নিতে হবে। তো পটল আলু আমাদের কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে যে তেলটুকু আছে তাতে আরো খানিকটা সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম, কারণ অতটুকু তেলে কিন্তু রান্নাটা হবে না। তো এরপর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে গরম মশলাগুলোকে একটুখানি ভেজে নিয়ে এরপর কয়েক দানা চিনি দিয়ে দিলাম, তাহলে না ফ্লেভারটা খুব ভালো আসে আর পেঁয়াজের কালারটাও সুন্দর আসে। তো চিনিটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম, সেই যে পেঁয়াজ আর টমেটোর বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এরপর এখানে হাফ চামচ মতো আদা রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ টমেটোর সাথে আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ আর টমেটো আলাদা আলাদা করে বাটতে পারো, সেটাকে আলাদা আলাদা করে কষিয়ে নিতে পারো। তবে আমি একসাথে করলাম যাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার একদম কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে সুন্দর একটা তেল ছেড়ে আসছে। তো এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে চিংড়ির বাটাটা দিয়ে দিতে হবে। বিশ্বাস করো, এইভাবে যদি পটল আলু রান্না করো সবাই ভীষণ পছন্দ করবে। আর বাড়িতে মাঝে মধ্যেই কিন্তু 2-1 টুকরো চিংড়ি মাছ পড়ে থাকে ফ্রিজে, তাই যখন বাড়িতে অল্প একটু চিংড়ি মাছ পড়ে থাকবে তখনই এইভাবে বানিয়ে নেবে, দেখবে সবাই একটু করে হলেও পাতে পাবে কিন্তু। আর এইভাবে রান্না করলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। চিংড়ি মাছের বাটা দিয়ে সেটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এখানে ভাজা আলু আর পটল দিয়ে দিলাম, সাথে অল্প করে একটু জল দিয়ে এবার সবজিটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো এইভাবে প্রায় 2-1 বার আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আরো সামান্য একটু জল দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করেছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো। তবে গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। এরপর না ঢাকনাটাকে খুলে সবজিটাকে আরো খানিকটা কষিয়ে নিতে হবে। এই রান্নাটা একটু যত এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করবে ততই দেখবে খেতে খুব টেস্টি হয়। আর রান্না করার সময় এত সুন্দর ঘ্রাণ বের হয় যে এই রান্নার গন্ধে পুরো বাড়িটা শুধু মোমো করছিল। তো যাই হোক, সবজিটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে এরপর এখানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি করে দিলাম, যেহেতু আলু আরো খানিকটা সেদ্ধ হতে বাকি আছে, তাই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম। তো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে সবজিটা আরো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন দেখো আলু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখন 2-1 টুকরো আলুর টুকরো তুলে আলুর টুকরোগুলোকে এরকম করে একটু ম্যাশ করে ঝোলের মধ্যে দিয়ে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে 2-1 টুকরো আলু ম্যাশ করে দিলে ঝোলটা যেমন গাঢ় হয় তেমনি খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এখন এটাকে নামিয়ে নিয়েছি। আর জাস্ট একবার রান্নার কালারটা দেখো, এইভাবে যদি একবার খাও সত্যি বলছি এই রেসিপির প্রেমে পড়তে বাধ্য হবে। আর অল্প একটু চিংড়ি দিয়েও সবাই মন ভরে খেতে পারবে। তো যাই হোক, রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।